আমরা এই ফেসিবাদ হাসিনা, এই স্বৈরাচারী হাসিনার আমলে আপনারা দেখছেন যত কঠোর দিয়া, পুলিশ দিয়া, এই পেট্রো বাহিনী দিয়া যতই চেষ্টা করছে, আমরা রাস্তায় দাঁড়ানোর চেষ্টা করছি। আমরা মাঠ ছাড়ি নাই, আমরা মাঠে ছিলাম। এই হাসিনার গুন্ডা বাহিনীর মতন, দখলবাজির মতন, দুর্নীতিবাজির মতন আমরা কিন্তু পলাই যাই নাই দেশ ছেড়া। আমার নেত্রী কিন্তু দেশ ছেড়ে পলাই যায় নাই। সুতরাং আমরা শহীদ জিয়ার আদর্শের একজন কর্মী। আমরা মুন্সিগঞ্জ জেলা মহিলা দলের পক্ষ থেকে বলতে চাই, আমরা মাঠে ছিলাম, মাঠে আছে মুন্সিগঞ্জ মহিলা দল, মাঠে থাকবো এবং বাংলাদেশে সুষ্ঠু একটা নির্বাচনের ডক্টর ইউনূসকে, এই সরকারকে বলবো, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকে, আপনি নির্বাচনের একটা রুটম্যাপ তৈরি করে অতি শিগগিরে আপনি নির্বাচন দেওয়ার ব্যবস্থা করুন। মানুষ যারা ভোট দিতে পারে, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। আমরা দিনের ভোট চাই না, রাতের ভোট চাই না। আমরা চাই দিনের ভোট দিনে দিতে, যার যার ভোট ছুঁয়ে দিতে। এই স্বৈরাচারীর এমনে 17 বছর কেউ ভোট দিতে পারে নাই। 8 মাস তো হয়ে গেল, তারেক রহমান এখনো দেশে আসে না কেন? হ্যাঁ, আসবে আসবে আসে না কেন? আসবে ইনশাল্লাহ, অতি শিগগিরই সে ফিরবে। আপনারা দেখতে পারবেন পর্যায়ক্রমে সেও ইনশাল্লাহ এসে পড়বে। কেন আসে না? আসে না, আসবে আসবে। সবকিছু গুছানোর ব্যাপার আছে। আপনাদের সামনে নির্বাচনে আপনাদের দল থেকে কাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান, তারেক রহমানকে নাকি খালেদা জিয়াকে? দেখেন, খালেদা জিয়া আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশমাতা, সেও যে কথা, তারেক রহমান একই কথা। মা হইল ছেলের দেব, ম্যাডাম রে, মা ছেলে জনগণ বুঝবে, যাকে ভালো লাগবে তার এই সরকার বসাবে। মাকে আর ছেলেকে এক করতো, বিএনপি তো মার ছেলে তো একই। আপনি কাকে চান? আমি এটা বলবো না, আপনাকে এখানে বলতে রাজি না। এটা সিনিয়রদের বলে, তারা ডিসিশন নিবে। আমাদের যে ডিসিশন দিবে ওই ডিসিশনে আমরা আছি।